নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা অন্য রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এমনই একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটার মধ্যে চপ, সিঙ্গাড়া, পকোড়া সব কিছুরই টেস্ট থাকবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই খাস্তা মুচমুচে এই পকোড়া রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে একেবারে অসাধারণ লাগে। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এরকম একটা রেসিপি যদি থাকে সন্ধেবেলা চায়ের সাথে, তাহলে কিন্তু চায়ের আসর একেবারে জমে যাবে। আশা করছি আজকের এই পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খাস্তা মুচমুচে পকোড়া বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। এখানে আমি প্রথমে 1 বাটি বেসন ব্যবহার করছি, লাগলে পরে আবারও নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। আদাটা আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2-4 কোয়া রসুনও কিন্তু আদার মতন এরকমভাবে একটু গ্রেট করে দিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, তার সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ। হলুদটা দিলে পকোড়ার কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গুঁড়ো লঙ্কা, তার সাথে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলা। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতন গোটা জিরে। এবার আমি পকোড়াটা আরও একটু বেশি খাস্তা মুচমুচে বানানোর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োও দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু পকোড়াটা খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে। এবার সমস্ত শুকনো জিনিসগুলো আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতন খাওয়ার সোডা। খুব সামান্য খাওয়ার সোডা এর মধ্যে দিয়ে নিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ আলু। এরকম ছোট ছোট সাইজের 4-5টা আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটা হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে একটু বড় বড় টুকরো রেখে এর মধ্যে দিয়ে নেব। এখানে আলুটা কিন্তু খুব বেশি ম্যাশ করে নেওয়া যাবে না, এরকম একটু বড় বড় টুকরো রেখে দিলে পকোড়ার মধ্যে যখন আলুটা গালে পড়বে তখন কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। সেই জন্য আমি একটু বড় বড় টুকরো রেখেই আলুটা এরকমভাবে ম্যাশ করে দিচ্ছি। এখানে আমি আর একটা কথা বলে রাখছি, আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য এই স্ন্যাক্সটা বানান, তাহলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণেই লঙ্কা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে নিতে পারবেন। এবার সমস্ত শুকনো উপকরণের সঙ্গে আলুটা এরকমভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে জল দিয়ে একটু মেখে নেব। এখানে বেসনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে আমার, সেই জন্য আমি এখানে আরও 1/2 বাটি মতন বেসন দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা একবার হলেও বাড়িতে এই পকোড়াটা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যতটা তাড়াতাড়ি তৈরি করা হয়ে যাবে ততটাই কিন্তু টেস্টি হবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার আমি যে বাটি মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটি মাপ করেই 1 বাটি জল আমি নিয়েছি। এবার জলটা অল্প অল্প করে দিয়েই মেখে নেব। ওই 1 বাটি জল দিয়েই আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে। আমি কিন্তু 1 বাটি জল দিয়েই ব্যাটারটা মেখে নিয়েছি, আপনাদের ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে। পুরো জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মেখে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আলুটা যাতে পুরোপুরি ম্যাশ না হয়ে যায়, ঠিক সেরকমভাবে আমাদের একটু মেখে নিতে হবে। খুব বেশি চটকিয়ে মাখলে আলুটা কিন্তু পুরোপুরি ম্যাশ হয়ে যাবে, সেজন্য হালকা হাতে এরকমভাবে একটু মেখে নেব। এবার খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে হালকা হাতে একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে পকোড়াগুলো মুচমুচের সাথে সাথে খুবই খাস্তা হবে। সেই জন্য এরকমভাবে একটু 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। বাজারের চপ সিঙ্গাড়া তো আমরা সবসময়ই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে নিজের হাতে এরকমভাবে এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজার হয় এই পকোড়াটা। এই ব্যাটারটা মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই,
এই ব্যাটারটা মাখার সাথে সাথেই পকোড়াগুলো বানিয়ে নেওয়া যাবে। এরকম হাতের মধ্যে অল্প অল্প করে একটু ব্যাটার তুলে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর এদিকে গ্যাসের উপরে আগে থাকতেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা এখানে হালকা গরমও হয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো খুব বড় বড় করে আমি তেলের মধ্যে ছাড়বো না, এরকম মিডিয়াম সাইজের করেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে পকোড়াগুলো ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েই পকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পকোড়াগুলো খুব ভালো খাস্তা মুচমুচে তৈরি হবে। কড়াইয়ের মধ্যে একবারে বেশিটা দিয়ে দেবো না, যতটা ধরবে ততটাই দিয়ে নিয়েছি। এবারে এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে আমি উল্টে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু সত্যি খুবই খাস্তা মুচমুচে হয়। একবার বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। খুবই খাস্তা মুচমুচে আর খুবই সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। চা বসিয়ে দিয়ে তৈরি করে নেওয়ার মতন একটা পকোড়া রেসিপি। পকোড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আশা করছি শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এগুলো আমি একই রকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমি খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এগুলোও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একে একে সমস্ত পকোড়াই কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো। পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার। খুবই মুচমুচে পকোড়া। আপনারা একবার হলেও বাড়িতে এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই ভালোবেসে এই পকোড়াটা খাবে। আর চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই পকোড়াটা খেতে। একটা পকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আশা করছি শব্দ শুনে বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে রয়েছে। আর ভিতরের এই আলুগুলো, ছোট ছোট আলুগুলো দেখতেই পাচ্ছেন। পকোড়াগুলো যখন খাওয়া হবে, মুখের মধ্যে এই আলুগুলো পড়বে, তখন কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, একবার হলেও বাড়িতে আপনারা এই পকোড়াটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই পকোড়া রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।